ইসরায়েলে হামলার জন্য ইরানকে কোণঠাসা করতে ব্যস্ত পশ্চিমা বিশ্ব। ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে বলে দাবি ইসরায়েলি মিত্রদের। তাই ইরানকে শায়েস্তা করতে নানা ফন্দিও আটছে তারা। তবে বিশ্বস্ত বন্ধুর মতো ইরানের পাশে আছে পুতিন। মধ্যপ্রাচ্যে অচলাবস্থা সৃষ্টির জন্য বরং ইসরায়েলকে দায়ী করছে ক্রেমলিন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গেল বছর অক্টোবর থেকেই হামাস নির্মূলের নামে হাজার হাজার ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে ইসরায়েল। বাসস্থান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলি সেনাদের হাত থেকে। পর্যাপ্ত মানবিক সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না তারা। অন্যদিকে উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও দফায় দফায় সংঘর্ষ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ইরানি বিপ্লবী গার্ডের সদস্যসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদেরও হত্যা করে তারা। এসব সহিংসতাই মূলত মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নষ্ট করেছে বলে মনে করে পুতিন। ইসরায়েলে ইরানের হামলা নিয়ে গেল মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে ফোন কলে আলোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিন জানায়, অঞ্চলটিতে বিপর্যয় ঠেকাতে উভয় পক্ষকেই সহিংস আক্রমণ থেকে বিরত থাকতে হবে। ক্রেমলিন মনে করে এপ্রিলের শুরুতে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতেই ইরান পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলকে সতর্ক করতে অনেকটা বাধ্য হয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। তবে ইসরায়েল পুনরায় কিছু না করলে ইরানের তরফ থেকেও হামলার কোনো সম্ভাবনা নেই বলে জানায় রাইসি। স্বাধীন ফিলিস্তিনের প্রয়োজনীয়তাকে সবসময় উপেক্ষা করে আসছে ইসরায়েল সহ পশ্চিমা মিত্ররা। উল্টো ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বরতা মুখ বুজে সমর্থন করেছে তারা। এ কারণে ইসরায়েলপন্থী দেশগুলোকে বরাবর তিরস্কার করে আসছে পুতিন। জানিয়েছে ইরান নয়, বরং ইসরায়েলই মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে। বিনয়ামিন, RTV।